হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানব কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জানব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাই, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাই, তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম বসাই, তারপর অবজেক্ট বসাই। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। এই যে হ্যাভ হ্যাজ, এটা কিন্তু এখানে যে অবজেক্টটিকে সাবজেক্ট করে আনলাম এই অনুযায়ী আমাদের হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। তারপর বিন লিখতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। যেমন দেখো, আই হ্যাভ ইটেন রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, ইটেন হচ্ছে মেন ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, রাইস। তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। এখানে রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এরপর হ্যাজ বসালাম। তারপর বিন লিখতে হবে, তাই বিন লিখলাম। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাই ইটেন লিখলাম। তারপর বাই লিখতে হবে, তাই বাই লিখলাম। তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, আইটা মি হয়ে যাবে। তাহলে কি হলো না, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। এবার আমরা জানব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ করার নিয়ম। এক্ষেত্রে অ্যাক্টিভের গঠনটা কীরকম হয় না, এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাই, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাই, তারপর নট বসাই, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাই, তারপর অবজেক্ট বসাই। এটা হচ্ছে অ্যাক্টিভের গঠন। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, তারপর নট লিখতে হবে, তারপর বিন লিখতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। এটা হচ্ছে প্যাসিভের গঠন। যেমন দেখো, সি হ্যাজ নট রিটেন এ লেটার। এখানে সি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, রিটেন হচ্ছে মেন ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, এ লেটার। তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। এখানে এ লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এরপর হ্যাজ বসালাম। তারপর নট লিখতে হবে, তাই নট লিখলাম। তারপর বিন লিখতে হবে, তাই বিন লিখলাম। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাই রিটেন লিখলাম। তারপর বাই লিখতে হবে, তাই বাই লিখলাম। তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, সিটা হার হয়ে যাবে। তাহলে কি হলো না, এ লেটার হ্যাজ নট বিন রিটেন বাই হার। এবার আমরা জানব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ করার নিয়ম। এক্ষেত্রে অ্যাক্টিভের গঠনটা কীরকম হয় না, এক্ষেত্রে আমরা প্রথমে হ্যাভ অথবা হ্যাজ বসাই, তারপর সাবজেক্ট বসাই, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাই, তারপর অবজেক্ট বসাই এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। এটা হচ্ছে অ্যাক্টিভের গঠন। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে।
আর এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই এই হ্যাভ হ্যাজকে আমরা সাবজেক্টের পূর্বে বসাবো। তারপর বিন লিখতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে প্যাসিভের গঠন। যেমন দেখো, হ্যাজ সি রিটেন এ লেটার, এখানে সি হচ্ছে সাবজেক্ট, রিটেন হচ্ছে মেন ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, এ লেটার। তারপর হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। এখানে এ লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি এরপর হ্যাজ বসাবো। আর এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই এই হ্যাজকে আমরা সাবজেক্টের পূর্বে বসাবো, তাই আমি হ্যাজকে সাবজেক্টের পূর্বে বসালাম। তারপর বিন লিখতে হবে, তাই বিন লিখলাম। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাই রিটেন লিখলাম। তারপর বাই লিখতে হবে, তাই বাই লিখলাম। তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, সিটা হার হয়ে যাবে। তাহলে কি হলো না, হ্যাজ এ লেটার বিন রিটেন বাই হার, এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে।